বিয়ের পর একটা ছেলে যদি তার বউকে অনেক বেশি ভালোবাসে, সবসময় যত্ন সম্মান সবকিছু করে, তখন শ্বশুরবাড়ির কিছু কিছু মানুষ ভাবে ছেলেটাকে তাবিজ করছে গো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আমার ব্যালকনির জন্য আপনাদের ভাইয়া কিন্তু অনেকগুলো গাছ কিনে দিয়েছে। ডিউটি থেকে আসার পথে বাসার নিচে নাকি গাছওয়ালা ছিল, তারপর আপনাদের ভাইয়া কিন্তু আমাকে ফোন দিয়ে তাড়াতাড়ি করে বাসার নিচে নামতে বললো। তো আমিও তো সে কথা শুনে এক দৌড়ে বাসার নিচে গিয়ে আমার পছন্দ মতো সবগুলো গাছ কিনে আনলাম। আপনাদের ভাইয়া ভালো করে জানে আমি গাছ লাগাতে প্রচুর ভালোবাসি। আগের বাসাটাতে ব্যালকনি না থাকার কারণে কিন্তু আমার এই শখের গাছগুলো আমি একটুও লাগাতে পারিনি। আর এই বাসায় যেহেতু ব্যালকনি আছে, গাছ লাগাবো না তা তো হতেই পারে না। আজকে কিন্তু আমি অনেক প্রকারের গাছ কিনেছি। তো এর মধ্যে আপনাদের ভাইয়া আবার বলতেছে গাছ টাছ পরে লাগাবা, আগে আমার নাস্তার ব্যবস্থা করো। তো আমার জামাইটা কিন্তু আবার মিষ্টি জিনিস খেতে বড্ড বেশি ভালোবাসে। তো ভাবলাম আজকে একটু জামাইকে অন্যরকম ভাবে শ্যামাই রেসিপি বানিয়ে দেয়। তো এখানে আমি দুধ ফুটিয়ে নিচ্ছি, এটা হচ্ছে গুঁড়ো দুধ। তো এর মাঝে মাঝে আবার গিয়ে গাছ লাগানোরও ট্রাই করতেছি। এই গাছ লাগানোর জন্য কিন্তু কয়েকদিন আগে আমি দারাজ থেকে অনেক সুন্দর সুন্দর টবগুলো অর্ডার করেছিলাম। তো সেগুলোতেই কিন্তু আজকে গাছগুলো লাগাবো। সবাইকে দেখি ব্যালকনিতে কি সুন্দর করে গাছ লাগায়, আমারও তো খুব ভালো লাগে গাছ লাগাতে। ছোটবেলা থেকেই কিন্তু আমি গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি। প্রথমে একটা কথা বললাম না, কোনো ছেলে যদি তার বউকে অনেক বেশি সম্মান করে, ভালোবাসে, যত্ন করে, তাহলে কিন্তু শ্বশুরবাড়ির অনেকের নজরে এসে যায়। অনেকে তো আবার বলে বসে যে বউটা হয়তো তার জামাইকে তাবিজ করছে গো। আসলে আমাদের সমাজের কিছু কিছু মানুষ কিন্তু এইরকমই আছে, যদি জামাই বউকে একটু বেশি ভালোবাসে তখন কিন্তু এই কথাগুলো বলে ফেলে। তেমনি আমার ক্ষেত্রেও কিন্তু অনেকজন বলে যে জামাইটাকে মনে হয় তাবিজ করছে গো, সেজন্য বউটা যা বলে তাই করে, বউটা যা চায় সেটাই জামাইটা এনে দেয়। আসলে সত্যি কথা এটাই, আমি যেটা চাই আপনাদের ভাইয়া কিন্তু সবসময় সেটা পূরণ করার চেষ্টা করে। আচ্ছা, এখন একটা আপনাদের কথা বলি, ভালোবাসা কি চাইলেই স্বামীর কাছ থেকে আদায় করে নেওয়া যায়? ভালোবাসা নিতে হলে তাকে আগে কিন্তু ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, তার কথা সব সময় শুনতে হবে। তেমনি আমিও আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি, যত্ন করি, তার কথা মতো সবকিছু করি, সেজন্যই তো ভালোবাসা পাই, তাই না? ভালোবাসা না দিলে তো আর কখনো ভালোবাসা পাওয়া যাবে না। ভালোবাসাটা অর্জন করতে হবে, তাহলেই তো আপনি পেয়ে যাবেন। এখানে তো তাবিজ করার কিছু না। তো যাই হোক, আপনাদের ভাইয়া ওদিকে কাজ করতেছে আর এইদিকে এসে কিন্তু আমি তার জন্য সকালবেলা নাস্তাটা রেডি করতেছি। আজকে একটু অন্যভাবে আমি সময়টা রান্না করব, যদিও এই ফার্স্ট টাইম কিন্তু আমি এইভাবে ট্রাই করতেছি। আমি সবসময় একটু সিম্পল ভাবেই রান্না করি, কিন্তু আজকে সময়টা একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করতেছি। প্রথমে আমি চুলায় এরকম প্যান বসিয়ে তাতে কিন্তু আগে ঘি দিয়েছি, তারপর ঘির মধ্যে বাদাম, কিশমিশ, তারপর এলাচ, তারপর তেজপাতা, এগুলো হালকা করে ভেজে নিয়েছি। তারপর এখানে ওই যে এই সেমাইটা দিয়েছিলাম, মানে লম্বা লম্বা সেমাইটা দেওয়ার পর তারপর এটা ভালো করে আমি নেড়েছেড়ে এর মধ্যে চিনি দিয়েছিলাম। চিনি মানে আমাদের স্বাদ মতো মিষ্টিটা অ্যাড করেছি। তারপরে তো প্রথমে যে গরম দুধটা রাখলাম, গরম দুধটা এর মধ্যে কিন্তু মিক্স করে অনেকক্ষণ পর্যন্ত আর কি জাল করে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না সেমাইটা সিদ্ধ হয়, মানে নরম হয়ে আসে। আর দেখেন আমার বাসায় এত পরিমাণে বাতাস, কি বলবো। তো এদিক থেকে সব কাজকর্ম করে আপনাদের ভাইয়া তো খিদে একদম অস্থির হয়ে আছে। তো আমি তাড়াহুড়ো করে ওর জন্য আবার এরকম সেমাইটা নিয়ে যাচ্ছি বাটিতে করে। এত সুন্দর করে বাটিতে গিয়ে ওর জন্য নিয়ে যাচ্ছি, কিন্তু বেচারা তো অল্প একটু খেয়ে বলতেছে আমি খালি খালি খাবো না, মুড়ি দিয়ে খাবো। কারণ আপনাদের ভাইয়া কিন্তু মুড়ি দিয়ে সেমাই খেতে অনেক বেশি পছন্দ করে। সেমাইটা এত বেশি মজা হয়েছে, বেচারা তো একদম পুরো পাতিলটা নিয়ে বসেছে। তো বারবার আমাকে বলতেছে ভিডিও করো না, ভিডিও করো না। সবাই আবার কমেন্ট করবে যে ভাইয়া দেখো পাতিলটা নিয়ে বসেছে, ভাইয়া তাহলে অনেক বেশি মনে হয় খায়। বললাম কোনো সমস্যা নেই আপুরা, কিছুই মনে করবে না, তুমি বেশি পছন্দ করো সেজন্য পুরো পাতিলটা নিয়েই বসেছো। আর একটু কিন্তু আলাদা করে আমি বাটিতে রেখেছি পরবর্তীতে খাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।